আবার বইয়ের উদ্দেশ্যে এগিয়ে যাই। এবার পেজ নাম্বার 317, পেজ নাম্বার 317, 16 পাতার কয়েকটা অঙ্ক বাকি আছে, পরে করব। 17 12 দাগের এ এমসিকিউ 1 নম্বর, sin 43 ইন্টু cos 47 প্লাস cos 43 ইন্টু sin 47 ডিগ্রি, নিচের কোন মানটা হবে? আমাদের প্রথম দায়িত্ব হবে সবগুলোকে একটা কোণে পরিণত করা। এই 43 আর 47কে 43-এ করা যাবে, sin 43টা ঠিক থাকবে। এই cos 43 মানে কত? এটাকে আমরা sin 43 লিখতে পারবো না? পারবো, কারণ cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা। এটা cos 43 থাকুক। sin 47 মানে cos 43। তুমি বলো স্যার বুঝতে পারলাম না। তাহলে এদিকে দেখো, cos 47 ডিগ্রি মানে cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। 90 থেকে 43 বিয়োগ করলে 47 হয়, আর sin 90 cos 90 মাইনাস থিটা মানে ওই যে sin থিটা। এই কাজটা হয়েছে। x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে sin 43 গুণ করলে sin স্কোয়ার 43 ডিগ্রি। cos 43 কত? cos স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান 1। এই অপশানটা বি অপশানের সঙ্গে মিলল। 12 এ 2 নম্বর, tan 35 ভাজিত COT cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি cot 78 ডিগ্রি ভাজিত tan 12 ডিগ্রি। tan উপরে 35 হচ্ছে থাকুক। এই যে cot 55 আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি tan 35 ডিগ্রি। উপরে cot 78 আছে থাকুক, নিচেরটাকে লিখতে পারবো cot 78 ডিগ্রি। 78, এটার সঙ্গে এটা কেটে গিয়ে 1, এটা কেটে গিয়ে 1, 1 প্লাস 1 মানে 2। এটা 2 মানে কার সঙ্গে মিলছে? সি অপশনের সঙ্গে মিলছে। এই যে cot 55, যদি কেউ বলে বুঝতে পারলাম না, তার উদ্দেশ্যে বলা হচ্ছে এটাকে cot 90 ডিগ্রি মাইনাস 35, 90 থেকে 35 বাদ দিলে 55, আর cot 90 মাইনাস 35 মানে tan 35 ডিগ্রি। 3 নম্বর, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে cos থিটা 40 ডিগ্রি প্লাস থিটা, 40 ডিগ্রি প্লাস থিটা, তারপরে মাইনাস sin 50 ডিগ্রি, 50 ডিগ্রি মাইনাস থিটা। এটা সরল করতে বলেছে। cos 40 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে, মাইনাস এটাকে যদি sin 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস থিটা লিখি, ভুল করলাম না? করিনি। 90 থেকে 40 বিয়োগ করলে 85 হয়। এখানে দ্বিতীয় বন্ধনীটা না দিলেও চলবে। cos 40 ডিগ্রি প্লাস থিটা, এখানে sin 90 ডিগ্রি। এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে পরে দুটো সাইন এখানে দ্বিতীয় বন্ধনী দেবো। তাহলে এবারে কি দাঁড়ালো? এটা sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। এখানে 40 ডিগ্রি প্লাস থিটাটা থিটার কাজ করবে। 40 ডিগ্রি, এখানে এই 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস থিটাটা কার কাজ করলো? থিটার কাজ করলো। এটার সঙ্গে এটা কেটে যাবে, কেটে গিয়ে শূন্য অ্যান্সার হবে। এখানে সি অপশনের সঙ্গে মিলল। এ 4 নম্বর, ত্রিভুজ এবিসি এর সাইন বি প্লাস সি বাই 2 সমান কত? আমরা জানি ত্রিভুজ এ বি সি এর কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কোণ বি প্লাস কোণ সি মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি কত হবে? 180 ডিগ্রি মাইনাস, এটা ওদিকে চলে গেলাম।
তাহলে বি প্লাস সি বাই টু 2 দিয়ে ভাগ করলাম, এদিকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। কী প্রমাণ করো? সাইন, দুদিকে সাইন চাপিয়ে দেওয়া যাক। সাইন বি প্লাস সি বাই টু, এখানেও সাইন চাপাবো, 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। তাহলে সাইন বি প্লাস সি বাই টু ইকুয়াল টু কত? কস এ বাই টু। কস এ বাই টু বি অপশনের সঙ্গে মিলছে। 5 নম্বর 12 এ 5 নম্বর। এ প্লাস বি সমান 90 ডিগ্রি প্রদত্ত আছে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এ সমান দেওয়া আছে কত? 3/4। কট বি কত? যে বি সমান 90 ডিগ্রি মাইনাস এ। আমাদের কট বি চেয়েছে, দুদিকে কট চাপিয়ে দিই। কট বি সমান কট 90 ডিগ্রি মাইনাস এ। কট 90 ডিগ্রি মাইনাস এ মানে ট্যান এ। তাহলে কট বি, আমার ট্যান এর মানটা কোশ্চেনে কত দেওয়া আছে? 3/4, তাহলে 3/4, এটাই অ্যান্সার। তাহলে কট বি মানে 3/4, এ এর সঙ্গে মিলল। 12 বি 1 নম্বর। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। কস 54 ডিগ্রি, কস 54 এবং সাইন 36 এর মান সমান। এটা দেখো, এই 54 আর 36 যোগ করলে 90 হচ্ছে না? এটা সত্য হবে। 54 আর 36 যোগ করলে 90, এটা সত্য হয়ে যাবে। এরপরে কত? সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান 1। এটা মিথ্যা হয়ে যাবে। 1 কখন হতো? 1 যদি ভাগ চিহ্ন থাকতো তাহলে 1 হতো, আর শূন্য থাকলে সত্য হতো। এই বিয়োগফলটা শূন্য থাকলে সত্য হতো। দেখো, এটা সাইন 12 ডিগ্রি আছে, এটা কস, এটাকে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। 90 থেকে 12 বাদ দিলে 78, মানে কত হচ্ছে? সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন 12 ডিগ্রি। এটা শূন্য হবে, শূন্য হলে সত্য হতো, 1 মিথ্যে। 12 সি 1 শূন্যস্থান পূরণ। ট্যান 15 ট্যান 45 ট্যান 15 ইন্টু ট্যান 45 ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি এর মান। এই 15 সঙ্গে 75 যোগ করলে 90 হয়। এই দুটোকে পাশাপাশি আনো, 15 ডিগ্রি আর 75 ডিগ্রিকে পাশাপাশি আনলাম। আর ট্যান 45-এর মান কত? 1। ট্যান 60 ডিগ্রি মানে √3। এই দুটোর গুণফল 1 হয়ে যাবে। কি করে? এটা ট্যান 15 ডিগ্রি আর ট্যান 75 মানে কত? কট 15 ডিগ্রি। ট্যান থিটা ইন্টু কট থিটা মানে 1, তার মানে √3 অ্যান্সার। 2 নম্বর। এখানে আর জায়গা নেই। বারোর সি 2 নম্বর। সাইন 12 ডিগ্রি ইন্টু কস 78 ডিগ্রি, না 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি ইন্টু সেক 75 ডিগ্রি, সেক 75 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি, কোসেক 72 ডিগ্রি এর সরলতম মান বের করতে বলেছে। সাইন 12 ডিগ্রি, এই 12-র সঙ্গে কত যোগ করলে 90 হবে? ওই যে 72, তাহলে কোসেক 72কে পাশাপাশি আনছি।
কস 18 ডিগ্রি, তার সঙ্গে এটা কত 75 আছে, 78 ডিগ্রি, কোসেক এটা সেক 78 ডিগ্রি হবে, 78, 18-এর সঙ্গে ভুল করছি, এটা 78টা আসবে সাইন 12 ডিগ্রির পাশে, আর কস 18 ডিগ্রির পাশে কোসেক 72, এটা সেক 78 ডিগ্রি, সেক 78 ডিগ্রি, 12 আর 78 যোগ করলে এটার সঙ্গে এটা যোগ করলে 90 হবে, আর 18 আর 72 যোগ করলে 90 হবে। সেকের পূরক হচ্ছে কোসেক, কোসেক কত লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, বা এরকমভাবে লিখে দেওয়া যাক, এটা সেকটা সেকই থাকুক, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, কসটা কস 18 ডিগ্রি আছে, এখানে কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, 90 থেকে 18 বাদ দিলে 72, এটা সাইন 12 ডিগ্রি, এটা হচ্ছে কোসেক 12 ডিগ্রি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, কস 18 ডিগ্রি সেক 18 ডিগ্রি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত 1, কস থিটা ইন্টু সেক থিটা মানে 1, এটা 1 অ্যান্সার। সি 3 নম্বর, এ বি পরস্পর পূরক কোণ হলে এ সমান কত? প্রদত্ত আছে এ এবং বি হলো পরস্পর পূরক কোণ, পরস্পর পূরক কোণ, অতএব এ প্লাস বি সমান 90 ডিগ্রি। আমার এখানে কি জানতে চাইছে, সাইন এ সমান কত, তাহলে এটাকে বাঁদিকে লিখে 90 ডিগ্রি মাইনাস বি, বিটাকে ডান দিকে চলে গেলাম, দুদিকে সাইন চাপিয়ে দিলাম, সাইন 90 ডিগ্রি মাইনাস বি, সাইন এ সমান কস বি। 11 দাগের অঙ্ক, 11 না 13, এরকম অঙ্ক আমরা কিছুক্ষণ আগে করলাম। প্রদত্ত আছে 1 নম্বর 13, প্রদত্ত আছে সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা হলে পরে, এবং টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, ট্যান 9 থিটা সমান কত, এটা দেওয়া আছে। তাহলে এটাখান থেকে প্রথমে থিটার মানটা বের করার কথা ভাবো, টেন থিটা ইকুয়াল টু এটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, দুই থেকে সাইন তুলে দেওয়া যায়, থিটাগুলো একদিকে আসে, 18 থিটা সমান 90 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করলে কত, এটা 9 থিটা, 9 দ্বিগুণ 18 সমান 45 ডিগ্রি, তার মানে এবার দুদিকে ট্যান চাপিয়ে দিই, ট্যান 9 থিটা সমান ট্যান 45 ডিগ্রি, ট্যান 45-এর মান 1। 13 দাগের 2 নম্বর, প্রদত্ত আছে ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা ইকুয়াল টু 1। এখান থেকে থিটার মান এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, থিটার মান বের করতে হবে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, ট্যান 4 থিটা ইকুয়াল টু 1/ট্যান 6 থিটা, তার মানে কট 6 থিটা, ট্যান 4 থিটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট, দুদিক থেকে ট্যান তুলে দেওয়া যায়, থিটাগুলো একদিকে নিয়ে আসা যাক, 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10, কাটলে 9 ডিগ্রি, তাহলে 6 থিটা ইকুয়াল টু কত, আমার এখানে থিটার মান চাই, এটাই অ্যান্সার। 13 দাগের 3 নম্বর,
সাইন স্কোয়ার 63° প্লাস 1 টু সাইন স্কোয়ার 27°। নিচে কত আছে 3 কস স্কোয়ার 17° মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73°। এখানে 2 এখানে 2টা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে সাইন স্কোয়ার 63° প্লাস সাইন স্কোয়ার 27° আর প্লাস 1টা বাইরে থাকবে। এখানে 3গুলো কমন নিয়ে নেওয়া যাবে। কস স্কোয়ার 17° প্লাস কস স্কোয়ার 73° মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার 63°। সাইন 27°, এটাকে আমরা কস 63 লিখতে পারবো না? স্কোয়ার থাকার জন্য স্কোয়ার মাইনাস 1। কস 17 এটাকে সাইন 73° লেখা যাবে, স্কোয়ার থাকার জন্য স্কোয়ার। যদি কেউ বলো বুঝতে পারলাম না, তার জন্য এই দিকে কি সাইন 27° ছিল, এটাকে সাইন 90° মাইনাস 63°, তার মানে কস 63°, সেটাই করা হয়েছে। তাহলে উপরে কত 2 ইন্টু 1 মাইনাস 1, 3 ইন্টু 1 মাইনাস 2, 2 মাইনাস 1 3 মাইনাস 2, 1/1 ইকুয়াল টু 1 অ্যান্সার। পাঁচ নম্বর অঙ্কটা 13 দাগের 5 নম্বর। 13 দাগের 5, সেক 5a ইকুয়াল টু কোসেক a প্লাস 36°, a প্লাস 36° হলে পরে a এর মান কত? দেখো এই যে সেক 5a, এটাকে তুমি কোসেক 90° মাইনাস a যদি লিখো ভুল করবে, a প্লাস 36°, কোনো ভুল নেই। কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, দুই থেকে কোসেক তুলে দেই, 90° মাইনাস a সমান a প্লাস 36°। এবার 90° মাইনাস 36°, কোথায় এটা? হ্যাঁ এইখানে 1 আছে না, প্লাস আছে, তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস, এটা প্লাস, তাহলে এখানে 3 হয়ে যাবে, তাহলে অ্যান্সার 3 হবে। এটা বিয়োগ করলে 4 54° সমান 2a, 2 দিয়ে ভাগ করলে 27° সমান a।